الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়ে এই নামাজ আদায় করার জন্য নির্ধারিত একটি সময়ও নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং এজন্য আমরা তারই দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আমরা যার সুন্নাহর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নামাজের যে নির্ধারিত সময়, এই সময়টিকে সঠিকভাবে সুন্দরভাবে জানার বোঝার সুযোগ লাভ করতে পেরেছি। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে নামাজের ওয়াক্ত, নিয়াত ও ইকামত। এই 3টি বিষয়ের উপরে সংক্ষেপে ইনশাআল্লাহ আজকের খুতবায় আলোচনা করা হবে। নামাজের ওয়াক্তের ব্যাপারে কোরআনে বহু জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। বিশেষ করে সূরা নিসার 103 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই মুমিনদের অপরিহার্য কর্তব্য হচ্ছে নির্ধারিত সময় সালাত আদায় করা, নামাজ আদায় করা। ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ আদায় করা, কানাত আলাল মুমিনিনা কিতাবান, মুমিনদের উপরে অপরিহার্য কর্তব্য, ফরজ অবশ্য কর্তব্য, মাওকুতা, নির্ধারিত সময় আদায় করা। সুতরাং নামাজ পড়লেই হবে না, নামাজ ওক্ত মতো পড়তে হবে, সময় মতো পড়তে হবে। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনই গুরুত্ব দিয়ে কোরআন পাকে ইরশাদ করেছেন। সুতরাং এই নামাজের জন্য নির্ধারিত একটি সময় আছে, এটা সূরা নিসার 103 নম্বর আয়াত থেকে স্পষ্ট হয়ে যায়। এবং সেই নির্ধারিত সময়টাকে মোমেনদের অনুসরণ করা, ওই সময় নামাজ আদায় করা অপরিহার্য কর্তব্য,
এটাও সূরা নিসার 103 নম্বর আয়াত থেকে স্পষ্ট হয়ে যায়। এখন 5 ওয়াক্ত নামাজের সময়সীমা এর বিস্তারিতভাবে জানতে গেলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একেবারে বিস্তারিতভাবেই জানা যায়। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أمني জিবরাইল عند البيت مرتين। ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের নিকটে 2 দিন আমার ইমামতি করে নামাজ পড়াইছেন। ফাসাল্লা বিয়াজ জুহরা হিনা জালাতিশ শামসু ওয়া কানাত কদরা শিরাক। আল্লাহর নবী বলেন যে জিবরাইল প্রথম দিন আমাকে নিয়ে জোহরের নামাজ আদায় করেন হিনা জালাতিশ শামসু, যখন সূর্য ঢলে যায় পশ্চিম দিকে, ওয়া কানাত কদরা শিরাক, আর সূর্য ঢলে যাওয়ার পরিমাণটা হচ্ছে জুতার ফিতার পরিমাণ। ঠিক জুতার ফিতার পরিমাণ এতটুকু সূর্য ঢলে যাওয়ার সাথে সাথেই হযরত জিবরাইল আমাকে নিয়ে জোহরের নামাজ পড়েন। এরপরে আল্লাহ নবী বলেন ওয়াসাল্লা বিয়াল আসরা হিনা সারা জিল্লু কুল্লি শাইইন মিসলাহু। হযরত জিবরাইল আমাকে নিয়ে আসরের নামাজ পড়েন যখন কোনো জিনিসের ছায়া তার সমপরিমাণ হয়েছে, তখনই আমাকে নিয়ে হযরত জিবরাইল আসরের নামাজ পড়ান। ওয়াসাল্লা বিয়াল মাগরিবা, আল্লাহর নবী বলেন যে এরপরে জিবরাইল আমাকে নিয়ে মাগরিবের নামাজ পড়েন হিনা আফতারাস সাইমু, যখন রোজাদার ইফতার করে ঠিক এই সময়ে মাগরিবের নামাজ আমাকে নিয়ে পড়েন। ওয়াসাল্লা বিয়াল ইশা, আল্লাহর নবী বলেন যে এরপরে জিবরাইল আমাকে নিয়ে ইশার নামাজ পড়েন হিনা গাবাশ শাফা, পশ্চিমে সূর্য অস্ত যাওয়ার পরে যে লাল লালিমা থাকে এটাকে আরবিতে শফাক বলা হয়, এই শফাক যখন অদৃশ্য হয়ে গেছে তখনই আমাকে নিয়ে জিবরাইল ইশার নামাজ পড়েন। ওয়াসাল্লা বিয়াল ফাজরা হিনা হারুমাত তাআমু ওয়াশ শারাবু আলা সাইমে, আল্লাহর নবী বলেন যে এরপরে হযরত জিবরাইল আমাকে নিয়ে ফজরের নামাজ পড়েন যখন রোজাদারের উপরে খানা পিনা হারাম হয়ে যায়, অর্থাৎ সুবহ সাদিক শুরু হয়েছে, তখনই আমাকে নিয়ে ফজরের নামাজ হযরত জিবরাইল পড়েন। ফালাম্মা কানাল গাদু সাল্লা বিয়াজ জুহরা হিনা কানা জিল্লুহু মিসলাহু। আল্লাহ নবী বলেন যে যখন দ্বিতীয় দিন আসলো হযরত জিবরাইল আমাকে নিয়ে জোহরের নামাজ পড়লেন, কোনো জিনিসের ছায়া যখন সমপরিমাণ হলো তখন, অর্থাৎ জোহরের নামাজের একেবারে শেষ ওয়াক্ত, আসরের নামাজের প্রথম ওয়াক্ত, দ্বিতীয় দিন হযরত জিবরাইল আল্লাহর নবীকে জোহরের নামাজ পড়ান জোহরের একেবারে শেষ ওয়াক্ত। শেষ ওয়াক্তটা হচ্ছে কানা জিল্লুহু মিসলাহু, কোনো জিনিসের ছায়া তার সমপরিমাণ যখন হয়েছে তখনই জোহরের নামাজ পড়ালেন। ওয়াসাল্লা বিয়াল আসরা হিনা কানা জিল্লুহু মিসলাইহি, আল্লাহ নবী বলেন যে এরপরে আসরের নামাজ হযরত জিবরাইল আমাকে নিয়ে পড়লেন জিল্লুহু মিসলাইহি, কোনো জিনিসের ছায়া যখন দ্বিগুণ হলো তখন তিনি আমাকে নিয়ে আসরের নামাজ পড়লেন। এর মানে কোনো জিনিসের ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্তই আসরের নামাজ হচ্ছে সঠিক সময়, এরপরে যে সময়টা সে সময়টা মাকরুহ সময়, সে সময়টা উত্তম সময় না। ওয়াসাল্লা বিয়াল মাগরিবা হিনা আফতারাস সাইম, এরপরে আমাকে নিয়ে মাগরিবের নামাজ পড়লেন যখন রোজাদার ইফতার করে। ওয়াসাল্লা বিয়াল ইশা ইলা সুলুসিল লাইল, এরপরে ইশার নামাজ পড়লেন 1/3 রাত পর্যন্ত অপেক্ষা করে, যেমন আমাদের এখানে এখন 10টায় ইশার নামাজ হয়, ঠিক এইভাবে 1/3 রাত অপেক্ষা করে ইশার নামাজ পড়লেন। ওয়াসাল্লা বিয়াল ফাজরা ফা আসফারা, এরপরে ফজরের নামাজ আমাকে নিয়ে পড়লেন যখন মোটামুটি উজ্জ্বল হয়ে গেছে। এর মানে সূর্য উঠে ওঠে বা এটা না, পরিষ্কার মোটামুটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফজরের নামাজের শেষ ওয়াক্ত। সুম্মা ইলতাফাতা ইলাইয়া, এরপরে হযরত জিবরাইল আমার দিকে লক্ষ্য করে বলেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হাযা ওয়াক্তুল আমবিয়া মিন ক্বাবলিকা,
এটা হচ্ছে তোমার পূর্ববর্তী নবীদের অক্ত সময়, ওয়াল ওয়াক্তু মা বাইনা হাযাইনিল ওয়াক্তাইন, আর তোমাদের উম্মতের জন্য, তোমার উম্মতের জন্য এবং তোমার জন্য নামাজের সময় হচ্ছে এই দুই ওয়াক্তের মধ্য বরাবর, অর্থাৎ প্রথম ওয়াক্তে এবং শেষ ওয়াক্তে আল্লাহ নবীকে যে জিবরাইল নামাজ পড়াই দেখাইছেন এই দুই ওয়াক্তের মধ্যেই পড়তে হবে। যেমন আসরের নামাজ পড়ছেন, কোনো জিনিসের ছায়া এক গুণ হয়েছে, আসরের নামাজ পড়েছেন, এটা হচ্ছে প্রথম ওয়াক্ত। এই আসরের নামাজের শেষ ওয়াক্ত হচ্ছে কোনো জিনিসের ছায়া যখন দ্বিগুণ হবে তখন আসরের নামাজের শেষ ওয়াক্ত। আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত, আরাফাত পাবলিকেশন, দ্বিতীয় খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 536। সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে নামাজের সময়সীমা হচ্ছে এই যে জিবরাইল নামাজ পড়াই দেখাইছেন এই সীমারেখার মধ্যে, এটাই সঠিক সময়সীমা। অথচ সামনের হাদিসগুলো আলোচনা করলে স্পষ্ট হয়ে যাবে যে আমরা আজকের সেই নামাজের ওয়াক্ত থেকে গাফেল হয়ে কোথায় আছি। আসরের নামাজ পড়ার সঠিক সময়। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي العصر والشمس مرتفعة حية। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী আসরের নামাজ আদায় করতেন, ওয়াশ-শামসু মুরতাফিআতুন হাইয়াতুন, সূর্য তখন উপরে থাকতো এবং চকচকে উজ্জ্বল থাকতো। ফাইয়া জাহাবু জাহেবু ইলাল আওয়ালি, আর একজন ব্যক্তি তিনি হেঁটে একেবারে আওয়ালি পর্যন্ত যেত, অর্থাৎ উচ্চ বস্তি এলাকায় যেত। মদিনা শহর থেকে সেই বস্তি এলাকা 4 মাইল দূরে, এই 4 মাইল দূর পর্যন্ত হেঁটে যেত। ফাইয়া আতিহিম, তারা সেখানে গিয়ে পৌঁছতো আসরের নামাজ পড়ার পরে। ওয়াশ-শামসু মুরতাফিআতুন, অথচ সূর্য তখনও উপরে থাকতো, সূর্য তখনও ডুবে ডুবে ভাব না, সূর্য তখনও উপরে থাকতো। ওয়াবাজুল আওয়ালি মিনাল মদিনাতে আলা আরবাতে আময়ালিন। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আওয়ালি বস্তিগুলোর বর্ণনা দিচ্ছেন যে কোন কোন বস্তি মদিনা শহর থেকে 4 মাইল দূরে, আও নাহবিহি, কিংবা তার সমপরিমাণ দূরে অবস্থিত ছিল। অথচ আসরের নামাজ রসুলের সাথে পড়ে 4 মাইল দূরে হেঁটে যেত, তখনও সূর্য উপরেই থাকতো, সূর্য ডোবার কোনো উপক্রম ছিল না। তাহলে 4 মাইল জায়গা হাঁটতে, স্বাভাবিকভাবে তো আরবের মাইল বড়, আমাদের এই দেশের এই গজ অনুযায়ী না, স্বাভাবিকভাবে 4 মাইল জায়গা হাঁটতে 2 ঘন্টা সময় লাগা প্রয়োজন। এরপরও সূর্য উপরে থাকতো, এর মানে তখনও সূর্য অস্ত যেত না। তাহলে 2 থেকে 2.5 ঘন্টা সূর্য অস্ত যাওয়ার পূর্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করতেন। মুত্তাফাকুন আলাই, বুখারী এবং মুসলিমের হাদিস, মিশকাত, আরাফাত পাবলিকেশন, ঢাকা, দ্বিতীয় খণ্ড, 544 নম্বর হাদিস। এই হাদিসের নিচে ব্যাখ্যায় মাদ্রাসায় পড়ানো হয়, আলেম ক্লাসে যা ব্যাখ্যা লিখেছে হুবহু আপনাদের পড়ে শোনাচ্ছি যে ব্যাখ্যায় কি লিখেছে আর হাদিসের সাথে তার সামঞ্জস্যতা কিভাবে আছে। এই হাদিসের নিচে ব্যাখ্যা লিখতে গিয়ে মাদ্রাসায় পড়ানো হয় এই মিশকাতের আরাফাতে, এখানে লেখেন যে উপরোক্ত হাদিস হইতে বোঝা যায় যে আসরের নামাজ বস্তুর 1 ছায়া পরিমাণ হইলেই পড়া হইত, কারণ সাধারণভাবে পথ চলিলে ঘন্টায় 3 মাইল পথ চলা যায়। এই বস্তি এলাকা মদিনা শহর হইতে মসজিদে কুবার দিকে অবস্থিত। কোনো ব্যক্তি আওয়ালি পর্যন্ত পৌঁছিলেও সূর্য দিগন্ত রেখার উপরে থাকিত, অথচ আওয়ালি পর্যন্ত পৌঁছিতে একটি লোকের প্রায় 1.5 ঘন্টা সময় লাগার কথা। তাহারও কিছু পূর্বে সূর্য অস্তমিত হইলে মনে করিতে পারি
সূর্যাস্তের প্রায় 2 ঘন্টা পূর্বে আসরের নামাজ পড়া হইত। বন্ধুগণ, এই ব্যাখ্যায় সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছে যে আল্লাহ নবী আসরের নামাজ পড়তো সূর্য অস্ত যাওয়ার 2 ঘন্টা পূর্বে। এখনো মদিনায় 2 থেকে 2.5 ঘন্টা পূর্বে, কোন সময় 3 ঘন্টা পূর্বে সূর্য অস্ত যাওয়ার আসরের নামাজ সেখানে হয়। যারা মদিনায় যাওয়ার সুযোগ হয়েছে বা মদিনায় অবস্থান করছেন তাদের কাছে খোঁজ নেবেন, তারা নির্দ্বিধায় বলবেন যে সেখানে আসরের নামাজ সূর্য অস্ত যাওয়ার 2 থেকে 2.5 ঘন্টা পূর্বে আদায় করা হয়। অথচ আমাদের সমাজে এমন অনেক মসজিদ আছে কেবলমাত্র 1 ঘন্টা সূর্য ডোবার বাকি সূর্য লাল হয়ে গেছে, ঠিক এই সময় মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো এই হচ্ছে অবস্থা। হয়তো বলবে যে দোষ কি, সবাইকে নিয়ে এই টাইমে একটু নামাজ আমরা আদায় করি, দোষ তো কিছু না। কিন্তু আল্লাহর নবী যে সীমারেখা দিয়েছেন, আল্লাহর নবী যে ওহির বিধান দিয়েছেন, সেই বিধানের আলোকে যদি মাপা হয় তাহলে অবশ্যই বিরাট দোষ। তা কেমন? আল্লাহ নবীর ভাষ্য অনুযায়ী যারা সূর্য ডোবার উদ্দেশ্যে সূর্যের রং হলদে হয়ে যাওয়ার পরে আসরের নামাজ পড়ে, অথচ শরঈ কোনো ওজর নাই, আল্লাহ নবী সুস্পষ্টভাবে বলছেন যে এই লোকদের এই নামাজটা মোমেনদের নামাজ নয়, বরং এই নামাজটা হচ্ছে মুনাফিকের নামাজ। মুসলিম শরীফের হাদিস আরবি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি, এরপরে অনুবাদ করছি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تلك صلاة المنافق يجلس يرقب الشمس حتى إذا اصفرت وكانت بين قرني الشيطان قام فنقر 4 لا يذكر الله فيها إلا قليلا। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী ইরশাদ করেন, তিলকা সালাতুল মুনাফিক, ওই নামাজটা মুনাফিকের নামাজ। ইয়াজলিসু ইয়ারকুবু শামসা, যেই ব্যক্তি সূর্যের অপেক্ষায় বসে থাকে, হাত্তা ইজা ইসফাররাত ওয়া কানাত বাইনা কারনাই শাইতান, যখন সূর্য অস্ত যাওয়ার উদ্দেশ্যে হলুদ বর্ণের রং ধারণ করে, সূর্যের রং পরিবর্তন হয়ে যায়, ওয়া কানাত বাইনা কারনাই শাইতান, সূর্য যখন শয়তানের 2 ঠ্যাঙের মাঝে, 2 সিংহের মাঝে চলে যায়, কমা, তখন উঠে দাঁড়ায় নামাজ পড়ার উদ্দেশ্যে। ফানাকারা আরবান, আসরের নামাজ যেহেতু 4 রাকাত, এই জন্য আল্লাহ নবী বলেন যে ফানাকারা আরবান, তখন 4টা ঠোকর মারে মুরগির মতো। লা ইয়াজকুরুল্লাহ ফিহা, এই ঠোকরের মাধ্যমে, এই নামাজের মাধ্যমে আল্লাহকে মূলত স্মরণ করে না, ইল্লা কালিলা, যদিও আল্লাহকে স্মরণ করে খুব কম, মানে খুব তাড়াহুড়া করে ব্যস্ততার সাথে বাস সংক্ষেপে নামাজ আদায় করে নেয়। বন্ধুগণ, আল্লাহ নবীর ভাষ্য মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফে আরাফাত পাবলিকেশন ঢাকা এর 2য় খণ্ড 545 নম্বর হাদিসে আপনারা এই হাদিসখানা পাবেন। তো এখানে নামাজ পড়ে সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্তে লাল হয়ে যায়, হলুদ রং পরিবর্তন হয়ে লাল যখন হয়ে যায় তখন নামাজ পড়ে। আমাদের দেশে এ ধরনের মসজিদ কিন্তু গণলে বহু পাওয়া যাবে, একেবারে আইন করে নিয়েছে এর আগে নামাজই পড়া যাবে না। অথচ আল্লাহ নবীর ভাষ্য অনুযায়ী সূর্য অস্ত যাওয়ার উদ্দেশ্যে রং পরিবর্তন হওয়ার পরে যারা নামাজ আদায় করে ওই নামাজটা মুনাফিকের নামাজ। সুতরাং আমাদেরকে অবশ্যই চিন্তা ভাবনা করে আমাদের নামাজ মুনাফিকদের নামাজ থেকে আলাদা করা অবশ্যই প্রয়োজন। লক্ষ লক্ষ মানুষ যারা ভুলের ভিতরে আছে, যার নামাজটা রসুলের রক্ত অনুযায়ী হচ্ছে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সীমারেখা নির্ধারণ করেছেন তার ভিতরে না হয়ে
মুনাফিকদের সীমারেখা অনুযায়ী, অক্ত অনুযায়ী যারা ভুলের কারণে নামাজ পড়ে, এদেরকে দাওয়াত দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাকে আমাকে। এদেরকে বুখারী শরীফ দিতে হবে, এদেরকে মুসলিম শরীফ দিতে হবে, এদেরকে হাদিসের কিতাব পড়াতে হবে, এদের কাছে দরদের ভাষায় দাওয়াত দিতে হবে। এই দায়িত্ব পালন না করলে আমরাও কিন্তু মুক্তি পাবো না। এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন যে হুজুর, জামাতে নামাজ পড়া তো ফজিলত অনেক, কিন্তু জামাতে নামাজ পড়ব কোথায়? এমন মসজিদ তো আমার এলাকায় কম যে যেখানে ওয়াক্তমতো নামাজটা পড়ে। বিশেষ করে আসরের নামাজ তো রসুলের ওয়াক্ত অনুযায়ী, হাদিস অনুযায়ী পড়ার মসজিদ খুবই কম পাওয়া যায়। তাহলে নামাজটা পড়ব কোথায়? আল্লাহ নবী ইরশাদ করেন, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كيف أنت إذا كانت عليك أمراء يميتون الصلاة أو يوخرون عن وقتها। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী ইরশাদ করেন, হে আবু যার, কাইফা আনতা ইজা কানাত আলাইকা উমারাউ, তোমার অবস্থা কি হবে তখন যখন তোমাদের উপরে এমন ধরনের নেতা হবে, এমন ধরনের ইমাম হবে, ইউমিতুনা সালাতা, যারা নামাজকে মাইরে ফেলবে। ইউমিতুনা, মেরে ফেলবে, সালাতা, নামাজকে। এর মানে নেতা হবে, নামাজ আদায় করবে না, নামাজের কোনো গুরুত্বই থাকবে না, অথচ তারাই নেতৃত্ব দিবে। আও ইউআখিরুনা আন ওয়াক্তিহা, অথবা নামাজকে তার ওয়াক্ত থেকে অনেক পিছিয়ে পড়বে, পরে পড়বে, ওয়াক্ত শেষ হয়ে যাবে তারপরে নামাজ পড়বে। যেমন এখন এই অবস্থা আমাদের এখানে অত্যন্ত সহজ। আমাদের দেশে শতকরা 80% বেশি মুসলমান। এই মুসলমানদের যারা দায় দায়িত্বে আসে, নেতৃত্বে আসে, এদের নামাজের তো চিন্তা ভাবনাই নাই। জনসভা চলছে তো চলছে, নামাজের রক্ত পার হয়ে যাচ্ছে, মাইকে চিল্লাচ্ছে তো যে মুসল্লিরা নামাজ পড়তেছে তারাও তাদের জ্বালায় নামাজ পড়তে পারে না। এরপরে মাশাআল্লাহ যারা ধর্মীয় লাইনে ইমাম আমরা আছি, আমরাও মোটামুটি জি হুজুর, জি কমিটি, জি সভাপতি, জি সেক্রেটারি করতে করতে এমন অবস্থা যে ওই হাদিসে কি আছে আর কোরআনে কি আছে, নিজের ব্যবসা বাণিজ্য সহ আয় রোজগার ঠিক রাখার জন্য ও আর বলতেও যাই না। হয়তো কার বিরুদ্ধে পড়বে, কে খেপে যাবে, কি দরকার আছে। এই অবস্থার কারণে আও ইউআখিরুনা আন ওয়াক্তিহা, নামাজকে পাউসাইয়া ইমামরাও দিয়ে পড়ে। তরিকার কারণে, মাযহাবের কারণে, দলাদলির কারণে, নিজেদের স্বার্থের কারণে, চাকরির স্বার্থে, আবার নূতন মশলা দিয়ে বসলে বলবে হুজুর, এই দুনিয়ার কোন হুজুর বোঝে না, আপনি বেশি বোঝেন। এই যে নূতন মশলা বাইর করছেন যে আসরের নামাজ পড়তে হইবে জোহরের পরে। অনেক সমস্যা আছে, যার পরিপ্রেক্ষিতে অবস্থা এই যে ইউআখিরুনা আন ওয়াক্তিহা, নামাজকে সময় মতো না পড়ে অনেক পিছিয়ে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পরে পরে, তখন হে আবু যার তুমি কি করবে? হযরত আবু যার বলেন, কুলতু ফামা তা'মুরুনি, হে আল্লাহর নবী, আপনি আমাকে কি করার নির্দেশ দিচ্ছেন এই মতো অবস্থায় তাই বলুন। আল্লাহ নবী বলেন, সল্লিস সালাতা, তুমি নামাজ আদায় করে নেবে, লিওয়াক্তিহা, সময় মতো, যে সময় নামাজের সঠিক এই সময় তুমি নামাজ আদায় করে নেবে। ফাইন আদরাকতাহা মাআহুম, এরপরে যদি তুমি তাদের সাথে নামাজ পাও যারা নামাজ একেবারে পিছিয়ে শেষ হতে পড়ে, ফাসল্লে, তাহলে তাদের সাথেও পড়ো তুমি। ফাইন্নাহা লাকা নাফিলাতুন, কারণ এই নামাজটা হবে তোমার নফল নামাজ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিজ্ঞানসম্মত পরামর্শ। যদি এলাকায় কমিশনার সাহেবই যদি ইমামতির যোগ্য হতো আর বড় মসজিদ, সেখানে যদি নামাজের ইমামতি করতেন কমিশনার সাহেব, আর তার সাথে অন্যান্য ইমামরা সব কমিশনার সাহেবের সাথী সঙ্গী, আবার কোন জায়গায় ডিসি সাহেব স্বয়ং ইমামতি করেন, কোন জায়গায় মেওয়ার সাহেব স্বয়ং ইমামতি করেন, ওই সময় যদি একজন আল্লাহর খাস বান্দা পরহেজগার
তিনি ওই কমিশনার, ওই মেয়র, ওই ডিসি ওক্তমতো নামাজ আদায় করে না বিদায় যদি জামাত ত্যাগ করে, নামাজ জামাতে না পড়ে, তাহলে ওই মেয়র, ওই কমিশনার, ওই ডিসি ভালো চোখে কিন্তু আল্লাহর এই বান্দার দেখবে না। কোন জমানায় এমন গেছে আল্লাহ নবীর কথা সুস্পষ্টভাবে তুলে ধরার কারণে এই জালেম রাজা বাদশাহ তাদের হাতে আল্লাহর এই নিবেদিত প্রাণ বান্দাদের জীবন দিতে হয়েছে। এই অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। অনেকে বলে থাকেন যে তাকে কাজী হওয়ার, প্রধান বিচারপতি হওয়ার, চিফ জাস্টিস হওয়ার যে প্রস্তাব দিয়েছিল, এই প্রস্তাব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই গ্রহণ করেন নাই বিদায় তার জেলখানায় বিষ পানে মারছে। কথাটা কিন্তু যুক্তিসঙ্গত না। একটু চিন্তা করেন না, এই যুগে একজনের বলবে যে আসো তুমি প্রধান বিচারপতি হও, তিনি বলবেন যে আমি পারবো না, আমি অক্ষম, আর এই অপরাধে তারে বিষ পান করায় মারিয়ে ফেলবে, এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা? বরং এর সাথে বিষয়টা এই ছিল যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কিয়াসের ভিত্তিতে, ব্যক্তি মতামতের ভিত্তিতে, রাজা বাদশাদের খেয়াল খুশির ভিত্তিতে বিচার কার্য পরিচালনা করার জন্য তাকে বাধ্য করা হচ্ছিল বিচারকের দায়িত্ব নেওয়ার জন্য। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তো দায়িত্ব নিলেন না। এরপরে তিনি যখন সুস্পষ্টভাবে বক্তব্য রাখা শুরু করলেন, ইজা রাআইতুম কালামানা ইউখালিফুল কিতাব ওয়াস সুন্নাহ, যখন তোমরা দেখবে আমার কোনো বক্তব্য কোরআন এবং সুন্নাহর বিপরীত হচ্ছে, ফামিলু বিল কিতাব ওয়াস সুন্নাহ, তোমরা তখন আমল করবে আল্লাহর কিতাবের উপরে আর সুন্নাহ অনুযায়ী। আজরিবু বিকালামিনা আলাল হাইত, আর আমার বক্তব্যকে তোমরা প্রাচীরের উপরে নিক্ষেপ করবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ এই বক্তব্য জেলখানা থেকে বের হয়ে যদি লক্ষ লক্ষ জনতার সামনে তিনি দিতে পারতেন, তাহলে ইতিপূর্বে তার নামে যত কেয়াস করা হয়েছে, যত ফতুয়া বাজারে ছড়ানো হয়েছে, ওই ফতুয়াগুলো ব্যবহার করে রাজা বাদশাদের ফায়দা লোটা আসলেই মুশকিল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যখন হাদিস অনুযায়ী ফতুয়া দিলেন, আর বাদশার যখন মনোভূত হলো না, উড্ড করতে বলা হলো যে মালিক আপনার ফতুয়া আপনি উড্ড করে নেন, আপনাকে সসম্মানী দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার ফতুয়া উড্ড করলেন না। এই মুয়াত্তা মালিক ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে, তার প্রথম খণ্ডে এই জীবনীতি ইমাম মালিকের আপনারা এই ঘটনা পাবেন। এরপরে ইমাম মালিককে বেদম প্রহার করে হাত বেঁধে উটের পিঠে ঘুরানো হচ্ছে অলিতে গলিতে শাস্তি স্বরূপ। আর ইমাম মালিক চিৎকার করে বলছেন, হে মানুষ, তোমরা যারা ইমাম মালিককে চেনো তারা তো ভালো, আর যারা চেনো না তারা চিনে নাও, জেনে নাও আমি ইমাম মালিক, আমার অপরাধ, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলেছি, এই হাদিস বলার অপরাধে আমাকে শাস্তি দেওয়া হচ্ছে। এভাবে করে রাজা বাদশাদের হাতে কিন্তু তারা মাথা নত করেন নাই, তাদের দাওয়াত তারা পৌঁছে গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের তাকে প্রহার করে তার হাত ভেঙে দেওয়া হয়েছে। রক্তাক্ত অবস্থায় ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ স্মরণ করে 2 রাকাত নামাজ পড়তেছেন। একজনে মাসালা না জানার কারণে বলেন যে, হে ইমাম, আপনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, আপনি নামাজ পড়ছেন, আপনার রক্ত ঝরছে, এমতো অবস্থায় কি আমার ওযু, আপনার ওযু আছে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তোমার মাসালা জানা নাই, তুমি কি জানো না হযরত উমরকে যখন ফজরের নামাজের সময় আঘাত করা হয়, সেই আহত অবস্থায় রক্ত ঝরা অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছিলেন। সুতরাং রক্ত ঝরার কারণে ওযু ভাঙে না। বন্ধুগণ, এভাবে রাজা বাদশাদের অত্যাচার নির্যাতন থেকে আল্লাহর নিবেদিত প্রাণ বান্দারা রেহাই পান নাই। এই জন্যই আল্লাহ নবীর বক্তব্য যে ওক্তমতো নামাজ পড়ে নেবে,
তারপরেও যদি সুবিধা অসুবিধা হয় বাস আবার প্রয়োজন হলে নামাজ পড়ে নেবে, ওই নামাজটা তোমার জন্য নফল হবে। কিন্তু আল্লাহ নবী এ কথা বলেন নাই যে ইমাম সাহেবরা নামাজ ওয়াক্ত মতো পড়াইবে না, বাস তুমি বসে থাকো ঘরে। যখন ওয়াক্ত চলে যাবে, সূর্য ডোবার অবস্থা হবে আর মুনাফিকদের নামাজের সঠিক টাইমটা আসবে, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাস ইমাম সাহেবের সাথে যে নামাজ পড়ো, এই কথা কিন্তু আল্লাহ নবী বলেন নাই। নামাজ ওয়াক্ত মতোই পড়তে হবে, এটাই মুমিনদের দায়িত্ব। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের অপরিহার্য কর্তব্য হচ্ছে নির্ধারিত সময় নামাজ আদায় করা। এই যে হাদিসটি আমি আপনাদের সামনে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত পেশ করলাম, মুসলিম শরীফের হাদিস, আপনারা পাবেন মিশকাত শরীফ, আরাফাত পাবলিকেশন, ঢাকা, এর দ্বিতীয় খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 552। এবার আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করব নিয়াত সম্পর্কে। বুখারী শরীফ অনেকেই পড়েছেন, প্রথম খণ্ড, এর প্রথম নম্বর হাদিসটাই হচ্ছে নিয়াত সম্পর্কে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়াতের সাথেই সম্পর্কিত, প্রত্যেকটা কাজ নির্ভরশীল হচ্ছে নিয়াতের উপরে। ওয়াইন্নামা লিইমরিইন মা নাওয়া, আর মানুষ তার নিয়াত অনুযায়ী কাজের ফল পাইবে। কিয়ামতের দিবসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একজন আলেমকে উপস্থিত করা হবে, জিজ্ঞাসা করা হবে তুমি কি করেছো আমার সন্তুষ্টির জন্য, দিনের জন্য কি করেছো? বলবেন, যুক্তি দেবেন যে হে আল্লাহ, আমি আমার জীবন যৌবন সব শেষ করে ইলম শিখেছি, কোরআন হাদিসের বিদ্যায় আমি পারদর্শী হয়েছি, এই বিদ্যা অর্জন করেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক তার মুখের উপরে বলবে যে না, তুমি মিথ্যা কথা বলছো, তোমাকে মানুষ বিরাট পণ্ডিত বলবে, তোমাকে মানুষ বিরাট বিদ্বান বলবে, তোমার নিয়াত ছিল, উদ্দেশ্য ছিল ওটাই, সুতরাং তোমাকে দুনিয়ায় এই তোমার উদ্দেশ্য অনুযায়ী ফল দেওয়া হয়েছে, আজকে তোমার স্থান হচ্ছে জাহান্নাম। এরপরে সেই ব্যক্তি আলেম এভাবে জাহান্নামে যাবে। তারপরে উপস্থিত করা হবে একজন শহীদকে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তুমি কি করেছো? যে হে আল্লাহ, আমার জীবন, যার পরে তো আর কিছু থাকতে পারে না, এই জীবনটাই আমি আপনার সন্তুষ্টির জন্য আপনার দিনের পথে আমি উৎসর্গ করে এসেছি। আল্লাহ পাক বলবেন যে না, তুমি মিথ্যা কথা বলছো, তোমাকে মানুষ শহীদ বলবে, বীর বিক্রমে যুদ্ধ করলে মানুষ তোমাকে বীর বলবে, যোদ্ধা বলবে, সুতরাং তোমাকে সে উপাধিতে দুনিয়ায় ভূষিত করা হয়েছে, এখন তোমার জন্য আর অবশিষ্ট কিছুই নেই, তোমার নিয়াত অনুযায়ী তোমাকে ফল দেওয়া হয়েছে, এখন তোমার স্থান জাহান্নাম। সুতরাং এই শহীদও নিজের জীবনকে দিনের পথে উৎসর্গ করে দিয়ে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আহ্বান করা হবে একজন দানশীলকে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কি করেছো? বলবেন আমার যে সম্পদ আমি কষ্ট করে অর্জন করেছি, মাথার ঘাম পায়ে ফেলে এই আপনার দিনের পথে ব্যয় করেছি, মানে দুই হাতে আমি দান করেছি, এই কাজ আমি করেছি। আল্লাহ পাক বলবেন যা, তুমি সঠিক বলো না, মিথ্যা কথা, তুমি দান করেছো, মানুষ তোমাকে দানবীর বলবে, বিরাট দাতা বলবে, তোমার এই নিয়াতি অন্তরে ছিল, সুতরাং নিয়াত অনুযায়ী তোমাকে ফল দেওয়া হয়েছে, দুনিয়ায় তোমাকে দানশীল বলেছে, দাতা বলেছে, এখন তোমার স্থান জাহান্নাম। বন্ধুগণ, এই নিয়তের বিশুদ্ধতা না থাকার কারণে এক ব্যক্তি আলেম হয়েও জাহান্নামে যাবে, এক ব্যক্তি দান করেও জাহান্নামে যাবে, আবার এক ব্যক্তি আল্লাহর পথে জীবনকে উৎসর্গ করে দিয়েও জাহান্নামে যাবে। মিশকাত শরীফ প্রথম খণ্ড বাংলা আপনারা পড়বেন, সেখানে কিতাবুল ইলম পড়বি এই হাদিসটা পাবেন। তাহলে নিয়াত যদি শুদ্ধ না হয়, সঠিক না হয়, ইবাদত বন্দিগি তো কবুলই হবে না।
এখন প্রশ্ন হচ্ছে যে সে নিয়াতটা কি? নিয়াতটা তো আমাদের বোঝা দরকার। নিয়াত কাকে বলে এ ব্যাপারে সমস্ত বিদ্বানগণ, আলেমগণ, মুহাদ্দিসিনগণ একমত যে আন-নিয়াতু হিয়াল কসদু ওয়াল আজমু। নিয়াত হচ্ছে মনের দৃঢ় সংকল্প করা আলা ফি'লি শাই, কোনো কাজ সম্পন্ন করার ব্যাপারে। ওয়া মুহাল্লুহাল কলব, এখন এই নিয়াতের স্থান কোথায়? মুখে না অন্তরে? নিয়াতের স্থান কি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতির এই, না কোন জায়গায়? ওয়া মুহাল্লুহাল কলব, এই নিয়াতের স্থান হচ্ছে অন্তর, মুখে নয়। লা তাআল্লুকা লাহা বিল লিসানে আসলান, জবানের সাথে মুখের সাথে নিয়াতের কোনো প্রকার তাআল্লুক নাই, কোনো প্রকার সম্পর্ক নাই। ইমাম ইবনুল কাইয়্যিমের লেখা ইগাসাতুল লুহফান প্রথম খণ্ড 156 নম্বর পৃষ্ঠা। সুতরাং নিয়াত শব্দের আমরা পারিভাষিক অর্থ জানতে পারলাম, বুঝতে পারলাম যে অন্তরে কোনো কাজ সম্পন্ন করার জন্য দৃঢ় যে সংকল্প, ইচ্ছা, এটার নামই হচ্ছে নিয়াত। মুখে নাওয়াইতু আন উসাল্লিয়া ইত্যাদি পড়ার নাম নিয়াত নয়। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই হানাফি মাযহাবের একজন বিখ্যাত পণ্ডিত বিদ্বান ছিলেন। তিনি বুখারী শরীফের একখানা ব্যাখ্যার কিতাব লেখেন। এই কিতাবটার নাম হচ্ছে ফয়জুল বারী। এই কিতাবের প্রথম খণ্ড 8 নম্বর পৃষ্ঠায় এই হানাফি বিদ্যার নিয়াত সম্পর্কে বলেন, ফান্নিয়াতু আমরুন কলবিয়ুন, নিয়াত হচ্ছে অন্তরের বিষয় বস্তু, এটা কোনো মুখের সাথে এর কোনো সম্পর্ক নাই। কিন্তু আমাদের সমাজে নিয়াত মুখস্থ করতে করতে 6 মাস চলে যায়। নামাজ পড়তে এসে দাঁড়াইয়া দেখা গেল যে ইমামের কেরাত চলতেছে, শুধু নাওয়াইতু উসাল্লি এই ফাঁসফুস করে পড়তেই আছে। আমার আব্বার ওস্তাদ সারসিনা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন, এখনো বেঁচে আছেন, 100 বছরের উপরে বয়স, মাওলানা আজিজুর রহমান। তার সাথে একজন লোক ওই প্রতিদিন আয়েশা ওই নাওয়াইতুন করতে করতে 1 রাকাত চলে যায় ইমামের। একদিন সালাম ফিরানোর পরে বেতের লাঠি উঠে কয়েকটা পিটান। সবাই চাই রয়েছে হা করে যে কি ব্যাপার, হুজুর মারলো কেন রে? এরপরে বলে যে তোরে যদি আর কোনোদিন আমি নিয়াত পড়তে শুনি তাহলে তোর আবার খবর আছে। এর মানে যে আমার কাছে প্রায় 1 যুগ থাকলি, ঘর সংসার সবকিছু দেখতেছি এই প্রতিষ্ঠানের মাধ্যমেই চলছে, 1 যুগ বসে নামাজ পড়াটা শিখলি না, ইমাম সাহেবের 1 রাকাত হয়ে যাচ্ছে আর আয়েশা দাঁড়াই খালি নাওয়াইতু আন উসাল্লিয়া, আবার ভুলে যায় সাধারণ মানুষ, গ্রামের মানুষ, আবার প্রথম থেকে শুরু করে নাওয়াইতু আন উসাল্লিয়া, এভাবে করে 1 রাকাত শেষ। তো এই যে নিয়াত, আল্লাহ নবীর নিয়াতের সাথে এই নিয়াতের কোনো সম্পর্ক নাই। অরিজিনালি নিয়াতের মুখের সাথে কোনো সম্পর্ক নাই। হাফেজ ইমাম ইবনে কাইয়্যিম রহমতুল্লাহ আলাই এই বিষয়টা সুস্পষ্টভাবে তুলে ধরেন। জাদুল মাত বাংলাও হয়েছে, আমি আরবি রেফারেন্স দিচ্ছি কিন্তু বাংলা আপনারা পাবেন, ইসলামী ফাউন্ডেশন থেকে বাংলা করেছে। এই হাফেজ ইবনে কাইয়্যিম, ইবনুল কাইয়্যিমের পরিচয় হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই 2 জন বিশ্ববরেণ্যের শিষ্য শাগরেদ। একজন হচ্ছে ইমাম ইবনে কাসির, যিনি তাফসিরে ইবনে কাসিরের যিনি লেখক, আর একজন হচ্ছে ইমাম ইবনুল কাইয়্যিম। আর ইমাম ইবনে তাইমিয়া তার পরিচয়, যার সম্পর্কে বলা হয় কুল্লু হাদিসিন লা ইয়ারিফু তাইমিয়াতান ফাহুয়া লাইসা বিহাদিসিন, যেই হাদিসটি ইমাম ইবনে তাইমিয়ার জানা ছিল না ওটা কোনো হাদিসই হতে পারে না। তাহলে হাদিস শাস্ত্রে তার পণ্ডিত্য কত অগাধ চিন্তাও করা যায় না। এই ইমাম ইবনে তাইমিয়ার বিশেষ খাস ছাত্র হচ্ছে ইমাম ইবনুল কাইয়্যিম। তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়াতের বিস্তারিত বিবরণ এভাবে তুলে ধরেছেন। কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কামা ইলা সালাতে ক্বালা আল্লাহু আকবার, আল্লাহ নবী যখন নামাজে দাঁড়াতেন
তখন তিনি বলতেন আল্লাহু আকবার। ওই নাওয়াইতু আনটান কিছু কিন্তু পড়তেন না। লাম ইয়াকুল শাইয়ান ক্বাবলাহা, এর পূর্বে আল্লাহর নবী কিছুই বলতেন না। এখন তো কত কিছু বলে, যায় নামাজে দোয়া ইন্নিয়াত জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, এই তারপরে নিয়াত, আরো অনেক কিছু কি বের হবে আল্লাহই ভালো জানে। এ কোনো কিছুই আল্লাহ নবী পড়তেন না। ওয়ালা ইয়ালফাযু বিন্নিয়াতে, আর নিয়াতের উদ্দেশ্যে কোনো শব্দিক উচ্চারণ আল্লাহ নবী করতেন না। ওয়ালা ক্বালা উসাল্লিয়া লিল্লাহি সালাতান কাজা, এবং আল্লাহ নবী এও বলতেন না যে আমি অমুক নামাজ পড়তেছি মুস্তাকবিলাল কিবলাতে, আমি কিবলামুখী হয়ে পড়তেছি, আরবাউ রাকাতেন 4 রাকাত পড়তেছি, ইমামান ইমাম হয়ে আও মামুমান মুক্তাদি হয়ে, ওলা ক্বালা আদান কাজা, অথবা আদা নামাজ পড়তেছি বা কাজা নামাজ পড়তেছি, ওলা ফরজা বা ফরজ পড়তেছি, এই জাতীয় কোন ধরনের শব্দ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করতেন না, বলতেন না। তাহলে এখন যে সেপারায় পাচ্ছি আমরা বাগদাদি কায়দায় নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এগুলি কি? ওয়া হাযিহি আশারু বিদআন, ইমাম ইবনুল কাইয়্যিম বলেন যে এগুলি সম্পূর্ণরূপে বিদআত। লাম ইয়ানকুল আনহু আহাদুন কত্তু বিইসনাদিন সহিহিন ওয়ালা যঈফিন, এই মুখে উচ্চারণ করার ব্যাপারে নিয়াত কোন প্রকারের হাদিস নাই, সহি সনদেও নাই, ওয়ালা যঈফিন, যঈফ সনদেও নাই, ওয়ালা মুসনাদের মুত্তাসিল সনদেও নাই, ওয়ালা মুরসালিন, এবং বিচ্ছিন্ন সনদেও নাই, লফজান ওয়াহিদাতান মিনহা আলবাত্তাতা, এমনকি কখনো আল্লাহ নবীর মুখ থেকে একটি শব্দ বর্ণিত নাই নিয়াতের ব্যাপারে। যা কিছু এই সেপারায় পাচ্ছেন এর একটি শব্দ বর্ণিত নাই। বাল ওয়ালা আন আহাদিন মিন আসহাবিহি, আল্লাহ নবী তো গেল, বরং আল্লাহ নবীর কোন সাহাবীর পক্ষ থেকেও এভাবে নিয়াতের কোনো হাদিস বা দলিল নাই। ওয়ালা ইস্তাহসানাহু আহাদুম মিনাত তাবিঈন, সাহাবীদের পক্ষ থেকে তো দলিল নাই, তাবিদের মধ্য থেকেও একজন তাবি খুঁজে পাওয়া যাবে না যে যারা এটাকে পছন্দ করেছেন বা ভালো মনে করেছেন। ওয়ালাল আইম্মাতুল আরবাআতু, তাবি তো দূরের কথা, 4 জন যে বিশিষ্ট ইমাম যাদের নামে মাযহাব হইছে, দল সৃষ্টি হইছে, মারামারি কত কিছু করেছে এই ইমামদের নামে দল সৃষ্টি করে ইমামদের ভক্তির কারণে। ওয়ালাল আইম্মাতুল আরবাআতু, এই 4 জন ইমামের পক্ষ থেকে একজন ইমামেরও এই নিয়াতের ব্যাপারে কোনো প্রকারের সমর্থন নাই। অথচ এই নিয়াত মুখস্থ করে, এই নিয়াত পড়ে ইবাদত হিসাবে নামাজের প্রথমে, তাহলে প্রমাণ হয়ে যায় যে আল্লাহ পাক এবং আল্লাহর নবী আমাদের ইবাদত বন্দেগী পরিপূর্ণ করে দিয়ে যান নাই, আবার আলেমদের কিছু বানানো বা তৈরি করার প্রয়োজন রয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। জাদুল মাদ প্রথম খণ্ড 51 নম্বর পৃষ্ঠা, আরবির রেফারেন্স দিলাম, বাংলা ঠিক আপনারা প্রথম খণ্ডে এই ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ, সেখানে এই কথাগুলি পাবেন। এই নিয়াত সৃষ্টির ব্যাপারে বাগদাদি কায়দায় দিয়েছেন। যদি এখন জিজ্ঞাসা করা হয় যে এই নিয়াত কে সৃষ্টি করেছে বলো, এই হাদিস পাওয়া যাবে না। মিলাদ কে সৃষ্টি করেছে তা পাওয়া যায়, এই নিয়াত যে কে সৃষ্টি করেছে এর নাম কি তা খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এ পর্যন্ত খুঁজে আমরা পাই নাই, শায়েখ মুফতি মাওলানা আব্দুর রউফ সাহেবেরও জানা নাই, আরো কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করলে তারা বলতে পারে না যে এই নিয়াতটা তৈরিটা কে করেছে। কিন্তু ওই বাগদাদি কায়দায় এই নিয়াত পাওয়া যায়, এছাড়া কোরআন হাদিস আর প্রমাণ্য কোনো গ্রন্থে পাওয়া যায় না। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তার জীবনীতে লেখা হয়, ইসলামী বিশ্বকোষেও তার জীবনীটা আছে। তার জীবনীতে লেখা হয় তিনি হানাফি মাযহাবের একজন বিদ্বান, তিনি বিদ্বান ছিলেন এবং হাদিস শাস্ত্রের পণ্ডিত ছিলেন, এতে কোনো প্রকার কোনো সন্দেহ নাই। তিনি নিয়াত সম্পর্কে বলতেছেন, লোমাত নামক মেশকাত শরীফের একখানা ব্যাখ্যার কিতাব এর প্রথম খণ্ড 55 নম্বর পৃষ্ঠায় বলতেছেন, লা ইয়াজুজু তালাফফুযু বিন্নিয়াতি বিমানা, অর্থের দিকে লক্ষ্য করে শাব্দিকভাবে নিয়াত উচ্চারণ করা লা ইয়াজুজু, এটা জায়েজ না। আন্না যালিকা খিলাফুস সুন্নাহ, কেন জায়েজ না? এই কারণে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর হাদিসের বিপরীত।
ইজলাম ইয়ানকুল যালিকা মিনান নবিয়্যি ওয়া সাহাবিহি ওয়া মান তাবাহুম। যেহেতু আল্লাহ নবী থেকে নিয়াতের ব্যাপারে কোনো শব্দ বর্ণিত হয় নাই, ওয়া সাহাবিহি আল্লাহ নবীর সাহাবীদের থেকেও নিয়াতের ব্যাপারে কোনো শব্দ বর্ণিত হয় নাই, ওয়া মান তাবাহুম এবং যারা সাহাবীদের অনুসরণ করে চলেন এমন কোন বিদ্বানদের পক্ষ থেকেও নিয়াতের কোনো শব্দ বর্ণিত হয়নি, পাওয়া যায় না। আল্লামা আব্দুল হাই লখনবী হানাফি একজন বিদ্বান। এই আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই আকামুন নাফায়েস নামক কিতাবে বলেন, কাসীরাম মা সুইলতু আনিত তালাফফুজ বিন নিয়াতে, যে আমাকে বহুবার নিয়াত সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, হাল সাবাতা যালিকা মিন ফি'লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাবী, এই নিয়াত কি আল্লাহ নবীর কার্য থেকে প্রমাণিত আছে, ওয়া সাহাবী এবং সাহাবীদের থেকে প্রমাণিত আছে, ওয়া হাল্লাহু আসলুন ফিশ শার'i, শরিয়াতে কি এর কোন প্রকারের দলিল আছে? ফাআজাবতু, আল্লামা আব্দুল হাই লখনবী হানাফি রহমতুল্লাহ আলাইহি এর উত্তরে বলেন, ফাআজাবতু আমি উত্তর দিয়েছি, বিআন্নাহু লাম তাসবুত যালিকা মিন সাহিবিশ শার'i, যে আল্লাহ নবীর পক্ষ থেকে সাহেবে শরিয়াতের পক্ষ থেকে এই নিয়াতের ব্যাপারে কোন প্রকার কোন দলিল সাব্যস্ত নাই, হয় নাই, ওয়ালা মিন আহাদিন মিন আসহাবি, আর আল্লাহ নবীর কোন সাহাবীর পক্ষ থেকেও এর কোন প্রকার দলিল বা কোন প্রকার এর সমর্থনে কিছু বর্ণিত হয় নাই। ফতোয়ায়ে উলামায়ে হাদিস দ্বিতীয় খণ্ড 90 নম্বর পৃষ্ঠায় আকামুন নাফায়েস কিতাবের বরাতে লেখা। বন্ধুগণ, তাহলে এই নিয়াত যারা পরে সুস্পষ্টভাবে বেদাত, এটা হানাফি বিদ্বানরাও বলেছে। বলবে যে বেদাত হলে অসুবিধাটা আর কি আছে, বেদাত তো আবার ভালো আছে। আল্লাহ নবী ইরশাদ করেন, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফের হাদিস, আপনারা মিশকাত প্রথম খণ্ড বাবু ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ অধ্যায় পাবেন, ইয়াকুম আল মুহদাসাতিল উমুর, হে মানুষ, হে ঈমানদারগণ, তোমরা নব আবিষ্কৃত বিষয় থেকে দিনের ব্যাপারে দূরে থাকবে, বেঁচে থাকবে। কেন? ফাইনাল মুহদিসু বিদআতুন, কারণ হচ্ছে যে এই নূতন আবিষ্কৃত বিষয় দিনের ব্যাপারে বেদাত, অকুল্লু বিদআতিন জালালা, আর সকল প্রকার বেদাতই হচ্ছে গোমরাহি। আল্লাহ নবী বলেন যে না, বেদাতের সকল প্রকার গোমরাহি। এখন যদি কোনো মুফতি সাহেব বলে যে না, এক প্রকার আছে হাসানা, ভালো, এখন আল্লাহ নবীর কথা মানবো না মুফতি সাহেবের কথা মানবো, এটা আমাদের ব্যাপার। কিন্তু আল্লাহ নবী বলেন কুল্লু বিদআতিন জালালা, বেদাতের সকল প্রকারই হচ্ছে গোমরাহি, ভ্রষ্টতা। বন্ধুগণ, তাহলে নামাজের শুরুতেই যদি নামাজ হয় বেদাত দিয়ে শুরু, তাহলে যে গত খুতবায় যে হাদিস শোনাইছে ইবনে মাজার 6 নম্বর পৃষ্ঠার হাদিস, যে বেদাতের নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হয় না, আমাদের অবস্থা কি হচ্ছে আল্লাহ পাকই ভালো জানেন। সুতরাং লেখাপড়া শুরু করা ছাড়া বিকল্প কোনো পথ নাই, আর জানার পরে আর এক ভাইকে না জানালেও মুক্তির কিন্তু কোনো পথ নাই, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু কোন সাহাবায়ে আজমাইন দাওয়াত থেকে কিন্তু বিরত ছিলেন না, আল্লাহ নবীও ছিলেন না, সব সময় দাওয়াতি কাজে ব্যস্ত ছিলেন। আমাদের জানার পরে, বোঝার পরে মানতে হবে, সাথে সাথে দাওয়াতও দিতে হবে। এবার আপনাদের সামনে মাত্র 5 মিনিটের ভিতরে একামাত সম্পর্কে একটু আলোচনা করব। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড, আরাফাত পাবলিকেশন, ঢাকা, 590 নম্বর হাদিস, বুখারী মুসলিমের হাদিস। এখানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উমিরা বেলালুন আইয়াশফাল আযানা ওয়া ইউতিরাল ইকামা, হযরত বেলালকে জোড়ায় জোড়ায় আজান দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, ওয়া ইউতিরাল ইকামা, আর একামাত বেজোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই নির্দেশ আল্লাহ নবীর পক্ষ থেকে ছিল হযরত বেলালের প্রতি। হযরত বেলালের প্রতি আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন একামাত হবে বেজোর, আজানের মতো না। এখন হযরত বেলাল কি জোড়ায় জোড়ায় একামাত দিলেন নাকি? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানাল আযানু আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতাইন, আল্লাহ নবীর জমানায় আজান ছিল জোড়ায় জোড়ায়। তাহলে একামাত কি ছিল?
অল ইকামাতু মাররাতান মাররাতান। আল্লাহ নবীর জমানায় ইকামাত ছিল একবার। আবু দাউদ শরীফের হাদিস, নাসাই শরীফ, মিশকাত শরীফ হাদিস নম্বর হচ্ছে 592 নম্বর হাদিস। আজও মদিনায় এবং মক্কায় সেই আল্লাহ নবীর জমানার ইকামাত এখনো হয়। যারা মক্কা মদিনায় আছে তাদের কাছ থেকে খোঁজ নেবেন এবং হজের সময় আপনারা ইকামাত ভালো করে খেয়াল করবেন। আমাদের দেশের ইকামাতের সাথে কিন্তু মদিনার এবং মক্কার ইকামাতের মিল নেই। ওখানে ইকামাত বেজোর, আর আমাদের দেশে ইকামাত আজানের মতোই দেওয়া হয়। এখন আল্লাহ নবী নির্দেশ দিলেন বেজোর, আল্লাহ নবীর জমানায় চলছে বেজোর, এখনো মক্কা মদিনায় বেজোর, আর আমাদের দেশে আজানের মতো ইকামাত দেওয়া হয়। আবার এর পক্ষে হাদিসও কিন্তু পেশ করে। এই ব্যাপারে দীর্ঘ কোনো দলিল এই জন্য দিতে চাই না যে আমলটা এখনো মদিনায় আছে, আর বুখারী মুসলিমে এখনো রাসূলের নির্দেশটা কার্যকর বাস্তবেই রয়েছে। পাচ্ছি আমরা আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন ইকামাত হবে বেজোর। এই জন্য বিস্তারিত দলিলে না গিয়ে হানাফি মাযহাবের বিখ্যাত একজন মুহাদ্দিস আল্লামা জামাল উদ্দিন জয়লাই হানাফি, যিনি হেদায়া কিতাবের একখানা বিস্তারিত ব্যাখ্যামূলক হেদায়া কিতাবের হাদিসের সহিহ এবং জয়ীফের যাচাই মাসাই মূলক একখানা গ্রন্থ লেখেন নাসবুর রায়া। এই নাসবুর রায়ার প্রথম খণ্ড 273 নম্বর পৃষ্ঠায় এই আল্লামা জামাল উদ্দিন জয়লাই হানাফি রহমতুল্লাহ আলাই বলেন যে হাদিসের হাফেজরা বলেন দুবার করে ইকামাত দেওয়ার হাদিসের শব্দগুলো সুরক্ষিত নয়। তাহলে তাদের দলিল, তাদের মুহাদ্দিসের মুখ থেকে আমরা শুনতে পেলাম যারা দুবার বলে ইকামাত দেন আজানের মতো, তাদের বিদ্বানরাও বলেন যে এই ইকামাতের যে শব্দগুলো এই হাদিসের, এই শব্দগুলি সঠিক না, এ বেজাল। তাহলে বুখারী মুসলিমে যে হাদিস রয়েছে, মক্কা মদিনায় যে আমল চলেছে, এই আমল করতে আমাদের আপত্তি কোথায়, দোষের কোথায়? বন্ধুগণ, সত্য কথা বলতে গেলেই অনেকের ভালো লাগবে না, যার কারণে অনেকেই আমরা দাওয়াত দিতে গেলে ক্ষিপ্ত হবেন, মনে কষ্ট নেবেন, আমাদের সাথে খারাপ আচরণ করবেন। কিন্তু একটি বিষয় যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে সব বাধাকে উপেক্ষা করে আল্লাহ নবীর তরিকার দাওয়াত আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো এবং ইনশাল্লাহ ফলপ্রসূ হবে। সেটা হচ্ছে এই যে মানুষ আমাদের সমালোচনা যতই করুক, আমাদের চারিত্রিক দিকটা যদি আমরা এমন করতে পারি যে যে কেহ বলতে বাধ্য হয় যে না, এই লোকটা আসলে দিনের জন্য নিবেদিত প্রাণ, এই লোকটার ব্যবহার ভালো, এই লোকটার আচার ভালো, এই লোকটাকে বিশ্বাস করা যায়, এই লোকটা আস্থাভাজন, এই গুণগুলি যদি আমরা অর্জন করতে পারি, এরপরে যদি ইনশাল্লাহ দাওয়াত দিই, তাহলে সে দাওয়াত অবশ্যই ফলপ্রসূ হবে। অনেকেই আমাদের দাওয়াত আপত্তি করেন। আমাদের প্রশ্ন, খ্রিস্টানরা দাওয়াত দিচ্ছে, তাদের যদি দাওয়াত দেওয়ার অধিকার থাকে, গাহামারির পীর সাহেবেরা দাওয়াত দিচ্ছেন, তাদের যদি দাওয়াত দেওয়ার অধিকার থাকে, এরপরে চরমনাই পীর সাহেব হুজুরের দাওয়াত চলছে, তাদের যদি দাওয়াত দেওয়ার অধিকার থাকে, সারসিনা পীর সাহেব হুজুরের দাওয়াত চলছে, তাদের যদি দাওয়াত দেওয়ার অধিকার থাকে, দেওয়ানবাগির দাওয়াত চলছে, সে দাওয়াতের যদি অধিকার থাকে, কাদিয়ানীদের যদি দাওয়াত দেওয়ার অধিকার থাকে, তাহলে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দাওয়াত মানুষকে দেব, এই অধিকার আমাদের কেন থাকবে না? এজন্য কেন আমাদের এই দাওয়াতকে স্তব্ধ করতে হবে এবং নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছে? এটা কি মানবাধিকারের বিপরীত নয়? আমাদের কি এদেশে আমাদের মনের কথা, আল্লাহ নবীর কথা, কোরআনের কথা বলার কোনো অধিকার নাই? আমাদের যদি অধিকার না থাকে আপনাদের আন্দোলন করার, আপনাদের সংগ্রাম করার, আপনাদের মিছিল করার, আপনাদের প্রেস কনফারেন্স করার, আপনাদের সব কিছু প্রচারের অধিকার যদি থাকে, টেলিভিশন রেডিও সব কিছু যদি ব্যবহার করার অধিকার থাকে, পেপার পত্রিকা যদি সব কিছু ব্যবহার করার অধিকার থাকে, তাহলে আমরা আল্লাহর জমিনে বসবাস করছি, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর কথা মানুষের কাছে প্রচার করার অধিকার আমাদের মানবিকভাবেই আছে। সুতরাং অধিকারগত দিক থেকে আমরা আদৌ দুর্বল নয়। আমরা আদর্শিক কারণে, মানবতার কারণে, উদারতার কারণে,
শান্তি শৃঙ্খলা বজায় রাখার কারণে আমাদের ভাষা হবে সাবলীল, শান্ত, নরমাল। দাওয়াত হবে বুদ্ধিভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক, বাস্তব ভিত্তিক। কিন্তু আমরা দাওয়াত দিতেই পারবো না আর সবাই কথা বলতে পারবেন, এটা অসম্ভব ব্যাপার, অযৌক্তিক ব্যাপার। সুতরাং মনক্ষুণ্ণ হওয়ার, দুর্বল হওয়ার কোনো আমাদের কারণ নাই। যেই আল্লাহর জমিনে বসবাস করছি, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, উদউ, তোমরা ডাকো, আহ্বান করো। যারা এই ডাকের বাধা দেবে, যারা এই আহ্বানকে স্তব্ধ করতে চাবে, তারা মূলত মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দুশমন যে প্রমাণ হবে। আর যদি এই পথে আহ্বান করতে গিয়ে জীবনটা যায়, একমাত্র আল্লাহর সন্তুষ্টি যদি উদ্দেশ্য থাকে, তাহলে এ জীবন সার্থক, সফল। এই জন্য যত হুমকি দেখ, যত ভয় দেখাক, আমার ভিতরে আপনারা খেয়াল করেছেন, আরো করবেন ইনশাল্লাহ, দোয়া করবেন, কোনো প্রকার ভয় ভীতি বা দুশ্চিন্তা এই ব্যাপারে দেখবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যাতে নির্ভীকভাবে আল্লাহর কথাগুলি বলার তৌফিক দান করেন আমাদের সকলকে। এজন্য আল্লাহর দরবারে তৌফিক কামনা করছি, আমিন।